বুবু আমার আর কি হইব? হাসেম খোকনের টাকা নেয় নাই। আমি জানতাম আপনি এই কথাটাই কইবেন, কারণ হাসেম আপনার ভাইয়ের ছেলে। সে চোর হিসেবে ধরা পড়ুক তা আপনি চান না। সালেহা, শুধু নিজের ভাতিজার দিকটাই দেখলেন, আমার ভাইয়ের কথা একবারও ভাবলেন না। এই টাকার জন্য ওর সংসারটা ধ্বংস হয়ে যাইব, বউ বাচ্চা নিয়ে ওরে রাস্তায় খাড়াইতে হইব। তুমি বিশ্বাস করো হাসেম এই টাকা নেয় নাই? নিচে ওর নিচে রাইতে খোকন ওরে দেখছে। কিন্তু চাচি আম্মা, চাচি আম্মা, এই বাড়ির বউ হয়ে আসা প্রথম যেদিন আপনার পায়ে হাত দিয়ে সালাম করছিলাম, সেই দিন আমার মাথায় হাত দিয়ে কইছিলেন, আজ থেকে তুই আমার মেয়ে। আমি বাইচা থাকতে তোরে কোনো দিন কোনো দুঃখ কষ্ট সইতে পারবো না। সেই দিন আমি ভাবছিলাম, শিশুকালে যে মা আমি হারাইছি, সেই মাই বুঝি আবার ফিরা পাইলাম, সেই মাই বুঝি আমি ফিরা পাইলাম। আপনার সেই পবিত্র আদর, স্নেহ আর দোয়ার কসম খায় কইতেছি আম্মা, আপনাকে ছেলে খোকন মামা টাকা নেয় নাই। খোকন মামা টাকা কি টাকাগুলো হাওয়ায় উড়ে গেল? আর উনি জানেন কি? তুই চুপ কর, সবাই চোরের পক্ষে। যে সন্তানের জন্য আমাদের মনটা হাহাকার করত, আপনার আল্লাহর কাছে দোয়া করতেন, সেই সন্তান এখন আমার গর্ভে। ভাবছিলাম আজ সকালেই এই খুশির খবরটা আপনাদেরকে জানাবো, কিন্তু সেই সুযোগ আর হইল না। আমি সেই সন্তানের কসম খায়া বলতেছি চাচি আম্মা, এই টাকার বিষয়ে আপনাদের ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। কি মিয়ারা, কি সব শুনতাছি? হাসেম নাকি কাশেম মিয়ার শালার টাকা চুরি করছে? তাই তো শুনতেছি, সবাই তাই বলতাছে, কিন্তু আমার এই কথা বিশ্বাসই হয় না। হাসেম ভাইয়ের মতো মানুষ এমন কাজ করতে পারে না। কিন্তু সবাই যেভাবে বলতেছে তাতে বিশ্বাস না করে উপায় কি? ঠিকই কইছে।